চলে এসেছি ২২শে জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, ভোরবেলা থেকে ৭টা ৪৬ এর মধ্যে, আবার ১০টা ৪৩ থেকে ১২টা ৫৬ মধ্যে। আর একদম আবার রাত্রিবেলা ১টা ৮ থেকে ৩টে ৪২ এর মধ্যে। তো আর কোনো অমৃতযোগ কিন্তু নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। কালার নিয়ে খুব একটা রেস্ট্রিকশন নেই। খালি টকটকে লাল কালারটা একটু এভয়েড করলে ভালো। কালকে অফিসে একটু পলিটিক্স বাড়তে পারে, কিন্তু আপনার তাতে প্রচন্ড অসুবিধা যে হবে সেটা নয়, সেটা ম্যানেজেবল। কাজে ডেডিকেশন বাড়বে, কাজে সম্মান বাড়বে এবং অনেকটা এফোর্ট দেবেন আপনি। সময় বলে না ভেবে চিন্তে কাজ করা, সেই জায়গাটা থাকবে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনার শরীরের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নয়। সেই দিকটা খেয়াল রাখতে হবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষের কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এর জায়গা ভালো। ইনভেস্টমেন্ট না করাটাই উচিত। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে আপনি যেকোনো কালার ইউজ করবেন। খালি হোয়াইট, ক্রিম বা হোয়াইট ঘেঁষা যেকোনো কালার বাদ দিয়ে ইউজ করবেন। যেকোনো ডার্ক কালার ইউজ করুন, কোনো আপত্তি নেই। কালকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। টাকার জায়গাটা অনেকটা বেটার দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে। জব চেঞ্জ করা, জবে কোনো প্রোগ্রেস করা, জব নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা করা, এটা যেমন দেখাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো কানেকশন অবশ্যই তৈরি হতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে ইয়েলো, লেমন কালার, হালকা অরেঞ্জ কালার, গ্রিন কালার, সব মিষ্টি, মিষ্টি কালার ইউজ করুন কালকে। কালকে বিজনেসে সাফল্য রয়েছে, অর্থের জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট আছে। কিন্তু কালকে না ক্ষতি করার লোক ঘুরবে। সেটা পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, ক্ষতি হতে পারে। তাই সেই জায়গাটা খুব সতর্কভাবে ডিল করবেন। লোকজনের থেকে একটু দূরে থাকবেন। নিজের প্ল্যান পরিকল্পনা জানাবেন না। আমার এই জিনিসটা খুব ভালো হচ্ছে, এটাও লোককে খুব করে বলার দরকার নেই। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি সরি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন, হোয়াইট ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে বিশ্বাস ভাঙতে পারে, মানুষের কথা আঘাত পেতে পারেন, কাছের মানুষের থেকে দূরত্ব তৈরি হতে পারে। কালকে এক্সপেকটেশন ফুলফিল হবে না, তাই বেশি এক্সপেকটেশন রাখাটাও উচিত নয়। কর্মের জায়গাটা অনেকটা স্টেবল, যদি নিজের কাজে নিজে মন দেন। সব ব্যাপারে নাক গলানোটার দরকার নেই, একটু দূরত্ব রাখাটা ভালো। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি যেকোনো ডার্ক কালার ইউজ করবেন ব্লাক বাদ দিয়ে। কালকে ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে, অকারণে তুতুমেমে হতে পারে কর্মক্ষেত্রে। কাজ ডিলে হওয়া বা হওয়া কাজ আটকে যাওয়া কিন্তু দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। তবে কাছের মানুষের থেকে উপযুক্ত পরামর্শ পাওয়া, সিনিয়রদের থেকে হেল্প পাওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে। তাই কালকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে। ফ্যামিলির বিশেষ করে ছোট যে কেউ থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়া দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা হতে পারে। তাতে অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, কালকে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট দিন হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো মানে কোনো কিছুতে আটকে যাওয়া, কাজ হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, যেকোনো সবুজ ঘেঁষা, ব্লু ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। আপনি পার্পল বা বাদামি কালারও ইউজ করতে পারেন। লাল, অরেঞ্জ একটু এভয়েড করলে ভালো। কালকে শারীরিক কষ্ট দেখাচ্ছে, যেকোনো কাজে একটু কষ্ট করে হওয়া দেখাচ্ছে। একটু মানে ট্যুর অ্যান্ড ট্রাভেল বা দূরে, দূরে যাতায়াত করা, যাতায়াতে কষ্ট, এগুলো কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের বেশি খরচার যোগ রয়েছে। তো কালকে ইনভেস্টমেন্টের জায়গাটা খুব একটা উচিত নয় এবং বুঝে শুনে টাকার জায়গাটা ম্যানেজ করা উচিত। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ বয়সের থেকে বড় কোনো মহিলা বা মাতৃস্থানীয় কারো থেকে কিন্তু হেল্প পাবে। তাই কালকে যদি কোনো প্রবলেম হয়, এরকম কারোর কাছে রিচ আউট করুন, আপনি পরামর্শ পাবেন বা কোনো উপকার পেতে পারেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। ব্লাক তো ভীষণভাবে এভয়েড করবেন। কালকে টেনশনের দিন, অকারণ অস্থিরতার দিন। কালকে না একটু আপনার দিকে কোনো আঙ্গুল ওঠা, মানহানি হওয়া, এগুলো কিন্তু হতে পারে। তাই নিজের মান-সম্মান নিজেকেই বাঁচাতে হবে। নিজের ব্যাপারে সতর্ক হবেন। বেশি লোকের কথায় নাচা বা লোকের কোনো কিছু নিয়ে কথা বলা, এটা থেকে দূরে থাকবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। যেকোনো গসিপ আপনার জন্য কিন্তু খুব হার্মফুল হবে। সেটা আপনি করুন বা কেউ করছে, সেটা আপনি প্রেজেন্ট থাকছেন, সেটাও সমানভাবে বাজে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে আপনি লাল ঘাসা যেকোনো কালার কালকে ইউজ করুন। কালকে ইয়েলোও চলবে, খালি হোয়াইট একটু এভয়েড করবেন। কালকে একটা স্টেবল দিন, কর্মে প্রোগ্রেস হওয়ার দিন, হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হওয়ার দিন, ইনভেস্টমেন্ট নিশ্চয়ই করতে পারেন। কালকে পার্সোনাল লাইফটা সবচেয়ে বেটার থাকবে, অনেক ভুল বোঝাবুঝি মিটবে, একটা মানে ভালো সম্পর্ক থাকা, সেটা বন্ধু-বান্ধব বলুন, সেটা কলিগ বলুন, এদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের কালকে নিজেদের শরীরের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে ব্লু, ব্ল্যাক, পার্পল, বাদামি এ ধরনের ডার্ক কালার ইউজ করবেন। ধনুরাশি, ধনু লগ্নের মানুষের কালকে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। সেটা সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, সেটা সন্তানের পড়াশোনা হতে পারে, মানে সবকিছু সন্তান কেন্দ্রিক থাকবে। যদি আপনার সন্তান না থাকে তাহলে বাড়ির মানে ছোট কেউ, তাকে নিয়ে আপনার মনের মধ্যে কোনো চিন্তা থাকবে। কর্মের জায়গায় একদম গড়পাত্তা, খুব একটা ভালো বা খুব খারাপ দিন বলব না, একদম গড়পাত্তা চলছে। ১ম দিকটা একটু বাধা পেলেও পরের দিকটা অনেকটা স্মুথ হচ্ছে। ব্যবসাতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না। খালি কমিউনিকেশন এর জায়গাটা ঠিক করতে হবে। ক্লায়েন্টের সাথে আরো একটু ভালো করে কথা বলতে হবে। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, তাহলে আপনি ইয়েলো ঘাসের যেকোনো কালার ইউজ করুন। কালকে হোয়াইটও চলবে। কালকে মানে কি বলবো? যতটা মানে আপনি একটা কন্ট্রোল করতে চাইবেন, যে পরিস্থিতিটা যতটা কন্ট্রোল করে কাজ করার চেষ্টা করবেন ততটা পারবেন না। লোকের হেল্প নিতেই হবে। কালকে একলা চলো নীতি নিলে হবে না। কালকে টিম ওয়ার্ক করতে হবে। পার্সোনাল লাইফ এ কিন্তু কোনো ঝগড়া অশান্তি লেগেই থাকবে। মানসিক একটা টানাপোড়েন থাকবে, আপস অ্যান্ড ডাউনস অবশ্যই থাকবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। মকর রাশি, মকর লগ্নের মানুষের শরীরের জায়গাটা অনেকটা বেটার দেখাচ্ছে। অসুস্থতা থেকে মুক্তি পাওয়া বা ঠিকমতো চিকিৎসার সন্ধান হওয়া, সেটা কিন্তু দেখাচ্ছে। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা কিন্তু খুব স্টেবল এবং ভালো দিন। দিনটাকে কাজে লাগানো উচিত। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লু ঘাসের যেকোনো কালার ইউজ করুন। কালকে না বেশি লোভ করবেন না বা শর্টকাট নেওয়ার জায়গা নেই। কোনো ইনভেস্টমেন্ট করলে খুব কন্ট্রোলড ইনভেস্টমেন্ট করুন। মানে যেটা লাভ দিচ্ছে তাতেই বেশি করে দিচ্ছে, আবার লাভ পাবো, এটা হবে না। যেটা হয়ে গেছে, হয়ে গেছে। নতুন করে কালকে খুব ভালো কিছু হওয়ার আশাতে আপনি কিছু করবেন না বা কোনো শর্টকাট নেবেন না। কালকে মানে কোনো ভুল সিদ্ধান্তে বা ভুল বুদ্ধিতে ক্ষতি আছে, শর্টকাট নিতে গিয়ে বা অতি লোভে ক্ষতি রয়েছে বা অতি লাভের আশাতে ক্ষতি রয়েছে। কথাটা এরকমভাবে যদি আমি প্লেস করি সেটা বেটার হয়। শরীরের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে, ফ্যামিলির কারো শরীর নিয়ে কিন্তু একটু চিন্তা হতে পারে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, রেড ঘাসা, ইয়েলো ঘাসা যেকোনো কালার ইউজ করুন। কালকে টিম ওয়ার্ক করতে হবে। অবশ্যই নিজেও লোককে হেল্প করবেন, লোকেরও হেল্প পাবেন। সেই জায়গাটা তো খুব ভালো আছে। কিন্তু রিলেশনশিপের জায়গাগুলো একদম ভালো দেখাচ্ছে না। সেটা যেকোনো রিলেশনই হতে পারে। বদনাম পাওয়া, আপনার দিকে আঙ্গুল ওঠা, এই জিনিসগুলো দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এর জায়গা যথেষ্ট ভালো। যাদের ঘুরে, ঘুরে কাজ বা সেলস মার্কেটিং এর কাজ, তাদের জন্য কিন্তু দিনটা ভালো। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।